ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হলো। হুজুরের লাশ গোসল না হলো, হুজুরের লাশ মোবারক কাফনের কাপড় পরানো হলো। হুজুরের লাশ মোবারক কাফনের কাপড় পরিয়ে ময়দানে আনা হলো, জানাজা নামাজ হবে। হুজুরের লাশ মোবারক ময়দানে আনালো, জানাজা নামাজ হবে। কিন্তু সূর্যের তাপে হুজুরের কষ্ট হতে পারে, দেখতে পাওয়া যায় আল্লাহ সৃষ্টি যে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লাশের উপরে তাদের দুটি করে ডানা মেলে দিয়ে ঝাঁকে 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 পাখি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লাশের উপরে তারা ছায়া করে রেখেছিল। আর একটু জোরে বলুন, ও আমার মায়া, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী সাথীরা বললেন, হুজুর আপনি মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে কেন জুতো পায়ে দিচ্ছেন না? আপনার পায়ের নিচে পুড়ে গিয়ে ঠসা পড়ে দাঁত কোণে রক্ত বার হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছে, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত চলাফেরা করেছে। আমার নবীর পায়ের নকশা, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি আল্লাহ নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, আমার পা দুটো যদি অকেজ হয়ে যায়, তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। আর একটু জোরে বলো। আমাদের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, ইমাম মালিকের ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, আমাদের ভালোবাসা দূরবীন দিয়ে পাবি। আমি মাঝে মাঝে তুই তাকারি করছি, অসুবিধা নেই তো? এই যুবকদেরকে বলছি, মুরব্বীদের না, তোর ভালোবাসার দূরবীন দিয়ে দেখতে পাবি। হুজুরের সাথে না বললেন, মক্কা শরীফের জমিনে আপনি ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, মদিনার জমিনে কেন ঘোড়ার পিঠে ওঠেন না? আপনি মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠছেন না কেন হুজুর? চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি যদি ঘোড়ার পিঠে উঠে ওই ঘোড়াটাকে যদি মদিনার জমিনে ছুটিয়ে দিই, ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলিবালুগুলো উঠতে শুরু করবে, মদিনার ধুলিবালুগুলো উঠতে শুরু করবে। একটা ধুলিকণা নবীর মাজার মুকাদ্দাসে যদি পৌঁছে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, যে মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, যে মদিনার জমিনে আমার নবীর মাজার মোবারক, ওই মদিনার জমিনে আমি ঘোড়ার পিঠে উঠতে পারবো না। আর একটু জোরে বলুন, কি করে উঠি? এই রাস্তা দিয়ে যদি এখন দ্রুত একটা গাড়ি চলে, এই রাস্তা দিয়ে দ্রুত যদি একটা গাড়ি চলে যায়, মোটর সাইকেল হোক আর চার চাকা হোক, বাবা ওর পিছন দিক দিয়ে কি হবে? ধুলো উঠবে তো। উনি চিন্তা করছেন, আমি যদি ঘোড়ার পিঠে উঠে ছুটিয়ে দিই, ওই ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলি বালুগুলো উড়বে। এ ভালোবাসা মাপার বাটকারা আছে? আমি কি করে উঠি বলো তো?
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হলো। হুজুরের লাশ গোসল না হলো, হুজুরের লাশ মোবারক কাফনের কাপড় পরানো হলো। হুজুরের লাশ মোবারক কাফনের কাপড় পরিয়ে ময়দানে আনা হলো, জানাজা নামাজ হবে। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। হুজুরের লাশ মোবারক ময়দানে আনা হলো, জানাজা নামাজ হবে। ইমানদার যারা জীবিত অবস্থায় যে যে কারণে কষ্ট পায়, ইমানদাররা মরণের পরেও ওই কারণে কষ্ট পায়। এই রৌদ্রের তাপে আমাদের কষ্ট হয় না? হয় না কি বাবা? হয় না? পাসিনায় পাসিনা হয়ে যায়, ঘামে ঘাম হয়ে যায়। ছায়া খুঁজি, গাছ খুঁজি, একটু ছায়া খুঁজি। হুজুরের লাশ মোবারক ময়দানে আনালো, জানাজা নামাজ হবে। কিন্তু সূর্যের তাপে হুজুরের কষ্ট হতে পারে, দেখতে পাওয়া যায় আল্লাহ সৃষ্টি জীব পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লাশের উপরে তাদের দুটি করে ডানা মেলে দিয়ে ঝাঁকে 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 পাখি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপরে তারা ছায়া করে রেখেছিল। আর একটু জোরে বলুন, পাখিরা পাখিরা ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা নবীকে কতটা ভালোবাসি। মক্কাবাসীরা আমার নবীর উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? সবাই মিলে বলেন না, আল আমিন। কেন আল আমিন উপাধি দিয়েছেন? কেন? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলুন। আর আমরা পদে পদে কি করি? কথা বলেন না কেন? পদে পদে মিথ্যা কথা বলি। সবচেয়ে বেশি মিথ্যা কথা হয় মোবাইলে। ও আসে বাড়ি, হ্যালো কোথায়, বলে এই তো বাজারে বসে রয়েছে, চার দোকানে। টাটকা মিথ্যা কথা। আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে ঠকাননি। একটু সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষকে ঠকাই না? ঠকাই না? আবার বলছি, আমি নবীর পাকা উম্মাত। আল্লাহর নবী জীবনে কোনোদিন কারোর হক মারেননি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি হালিমা যেদিন শিশু মুহাম্মাদের ঘরে প্রবেশ করেছি, আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। বলতে পারলেন না? একটু সবাই মিলে বলতে পারলেন না? আমার মায়েরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি শিশু মুহাম্মাদকে আমার কোলে যেই না তুলে নিয়েছি, আমার স্তন দুটি দুধে ভরে গেল। আমার স্তন দুটি দুধে ভরে গেল। হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিলেন, যে ছিলেন রাসূলুল্লাহর দুদুভাই দুদুভাই দুদুভাই। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মাদকে আমার ডান স্তনটা দিয়েছি। শিশু মুহাম্মদ সুন্দর করে আমার ডান স্তনটা পান করেছে। আমি হালিমা আমার বাম স্তনটা যেই না দিয়েছি, শিশু মুহাম্মদ মুখটা ঘুরিয়ে নিয়েছে। যতবার দিয়েছি শিশু মুহাম্মদ ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। আম্মা হালিমা বলেন, শিশু মুহাম্মদ শুধু মুখটা ঘুরিয়ে নেয় না, চোখের ইশারায় যেন আমাকে বলছেন, হালিমা আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আজকের হক মারার প্রতিযোগিতা চলছে সমাজে, হক মারার প্রতিযোগিতা।
বাস্তব বলছি না বাস্তব বলছি। আমার ওয়াজ কিন্তু অনেকে সহ্য করতে পারে না বাবা। হক মারার প্রতিযোগিতা চলছে। বাপ ছেলের হক মারতেছে, ছেলে বাপের হক মারতেছে, স্বামী স্ত্রীর হক মারতেছে, স্ত্রী স্বামীর হক মারতেছে, ভাই বোনের ফারাজ মারছে। ঘটছে না ঘটছে না? তুমি নবীর উম্মত, তুমি নবীকে ভালোবাসো, তুমি নবীকে ভালোবাসো বাবা। আমি এই 26-27 বছর হজ করছি। আমি খুব ছোটবেলা থেকে, আমি তখন মাদ্রাসায় ভর্তিও হইনি, তার আগের থেকে হজ করি আমি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মাদ্রাসায় পড়লেন না, তা আপনি হজ করলেন কি করে? একটা প্রশ্ন আসে না আসে না? আমার দাদা আলেম ছিলেন, আমার আব্বা আলেম, আমার চাচা আলেম, আমার বংশ পরম্পরায় আলেম আছে। আর আমি কাবার দরজা ধরে কেঁদেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশ পরম্পরায় তুমি আলেমের নসলকে কায়েম রেখে দিও। আমার বংশে যেন কিয়ামত পর্যন্ত আলেম থাকে। এখান থেকে 30 বছর আগে, 35 বছর আগে একটা হাজী সাহেবের সঙ্গে দেখা করতে গেলে 2-5টা গ্রাম তালাশ করতে হতো, তারপর একটা হাজী পাওয়া যেত। ঠিক বলছি না ভুল বলছি? এখন হাজী তো গিজ 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 করছে রে বাবা। আবার এখন সব উমরায় যাচ্ছে, উমরায় যাচ্ছে, দেখেছেন উমরায় যাচ্ছে। এ দেখেন, সব হাজী খারাপ না, আর সব উমরায় জানেওয়ালা খারাপ না, তবে ভালো সংখ্যাটা কথা বলে না কমে গেছে বাবা। এখন অধিকাংশ যারা যাচ্ছে তারা সব হচ্ছে মারা পার্টি। কি পার্টি বলেছি? তোরা একটু চুপ কর, তোর বাপ দাদাদের একটু কথা বলতে দে। তোরা তো বলবি, আমার সোনার ছেলে তোরা। মারা পার্টি। এই পাশে নিউ টাউন, আমি প্রচুর মাহফিল করি। মাহফিলে গেছি, বৃদ্ধা মানুষ পর্দার সঙ্গে একদম আমার পাশে এসছে, এসে বলছে হুজুর দুটো কথা বলবো। বলুন। বলছে হুজুর ভাই আমার ফারাজ মেরে ওই টাকা খরচ করে হজে গেছে, হুজুর হজ হবে? এই বিশাল একটা ব্যবসা চলছে। ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, হজ হবে, গোনা মাফও হবে, আবার 5 লাখ লাভও পাবে। হেভি ব্যবসা। আচ্ছা গোনাটা মাফ হলো কি করে? বলছে ওই যে কাবা শরীফের 4 কোণ বিশিষ্ট, ও আমার মায়েরা, ওই কাবা শরীফে একটি পাথর সেট করা, জান্নাতি পাথর। ওই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ পাথর। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের সামনে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা মারোয়া পাহাড়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তবে শুনে রেখে দেন, আপনি নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে নামাজের গুনাহ মাফ হতে পারে, রোজার গুনাহ মাফ হতে পারে, মিথ্যা গুনার কথা মাফ হতে পারে। কিয়ামত পর্যন্ত যদি তুই ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিস, ফারাজ মারার গুনাহ মাফ হবে না। তুই কিয়ামত পর্যন্ত চুমু দে না। ওয়াজ করব না বন্ধ করব? হ্যাঁ, ওয়াজ করব না বন্ধ করব? খোকা
আমার একটু মেন রাস্তায় তুলে দিস, তুলে দিস। হবে না। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে, আমার জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে। আর আল্লাহ গেল বছর আমাকে একটু ওমরায় নিয়ে গেছিলেন। আমার স্ত্রীর কাছে আমি ঋণী ছিলাম। আমার স্ত্রীকে আমি ওকে অনেক জায়গাতে নিয়ে যাওয়ার অফার দিয়েছি, কিন্তু আমার স্ত্রীর কথা ছিল একটা, দেখো আমি কোথাও যাব না, পারলে আল্লাহ যদি তৌফিক দেয় আমাকে একটু মক্কা মদিনায় নিয়ে যেও। আমি ওর কাছে ঋণী ছিলাম। আল্লাহ গত বছর সেই ঋণটা আল্লাহ আমাকে পরিশোধ করালেন। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ফ্যামিলিতে আমরা 4 জন, আব্বা মা কবরে চলে গেছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দোয়া চাই আপনারা যারা এখনো পর্যন্ত যেতে পারেননি, আল্লাহ যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো 6 সালে হজ পাকে গেছি। আরাফাতের ময়দান, হজের একটি ফরজ হচ্ছে 9 জিলহজ কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা ফরজ। কি বলেছি বাবা? ফরজ। 9 জিলহজ যদি কোনো হাজী সাহেব সামান্য সময়ের জন্য যদি আরাফাতের ময়দানে উপস্থিত না হন, ওনাকে হাজী বলা যাবে না। এখন আবার নতুন করে দেখছি যারা যারা উমরায় যাচ্ছে ওদেরকে আবার হাজী বলে ডাকতেছে। আচ্ছা কিসের হাজী? তুই তো গেছিস উমরায়। আরে কথা বুঝতে পারছেন না? উমরায় গেছে, বাড়ি এসছে, বলছে ও হাজী সাহেব, এই বেয়াদব, ও কিসের হাজী? ও কিসের হাজী? 6 সালে আমার চামড়ার চোখে দেখা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই বাগজোলার পাশে নারায়ণপুর বলে একটা গ্রাম আছে, নারায়ণপুর বাগজোলা, আরাফাতের ময়দানে আমরা বসে আছি। যে আরাফাতের ময়দানে আব্বা আদম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল, একটু জোরে বলুন। ওই আরাফাতের ময়দানে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ হাজী বান্দা বান্দীদেরকে বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলেন না। ইবলিস আছাড় খায়, আল্লাহ এতদিন ধরে করলাম কি আর হচ্ছে কি, সব তো মাফ হয়ে গেল। তবে ওই আরাফাতের ময়দানে একদল হাজীর দোয়া কবুল হয় না। আরাফাতের ময়দানে আমরা বসে আছি, সেখানে অনেক দোয়া কালাম আপনার পড়তে হয়, তওবা করতে হয়। আমি একটা নিম গাছের গোড়ায় দাঁড়িয়ে ঘন্টা 1.5 মতো আমার মনের কথাগুলো আল্লাহকে বলে এসেছি। তো আরাফাতের ময়দানে আমরা সব বসে আছি, একই সঙ্গে বসে আছি। আমার কাফেলা মানে দল, আমার দলে ছিল 7 জন। ওই 7 জনের ভিতর থেকে একজন একা একা বলছে, আমার বড় ভাই আমারে বলেছে তুই মক্কা থেকে মদিনায় যেতে পারবি না, তার আগে তোর মরণ হবে। কোথায় বলছে কথাটা? আরাফাতের ময়দানে বলছে, একা একা। আমার বড় ভাই আমাকে বলেছে তুই মক্কা থেকে মদিনায় যেতে পারবি না, তার আগে তোর মরণ হবে। আমি বললাম হাজী সাহেব, এটা আরাফাতের ময়দান, প্রতি মুহূর্তে হাজীর দোয়া কবুল হয়। আপনি কি কথা বলছেন? আমাকে বলছে হুজুর, আমার বড় ভাই আমাকে বলেছে তুই মক্কা থেকে মদিনায় যেতে পারবি না, তার আগে তোর মরণ হবে। চট করে পাশ থেকে একজন জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার বড় ভাই এরকম কথা বললো কেন? বলছে আমার বড় ভাইয়ের জমি ফাঁকি দিয়ে হজে এসেছে, ও আমার সঙ্গে দেখাও করি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আরাফাতের ময়দানে ওই লোকটা প্যারালাইসিস হলো, হাত পড়ে গেল, পা পড়ে গেল, মুখ দিয়ে গেজা বার হচ্ছে, হসপিটালে নিয়ে গেল, হজের কাজ হলো না, বাড়ি এসে তার বিষ খেয়ে মরণ হলো। আমরা ডুকরিয়ে কেঁদে ফেললাম, আল্লাহ সত্যি আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। খবরদার, আমার নবী জীবনে কোনোদিন কারোর হক বলুন ফাঁকি দিয়ে। আল্লাহ নবী যেদিন হিজরত করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান,
ও আমার ভাইরা, আল্লাহ নবীর ঘরটা কাফের বেঈমানেরা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে মেরে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে মেরে দেবে। আল্লাহ পাক নবীকে ময়দানে নামিয়ে দিয়ে আমাদের আল্লাহ কি ওই দৃশ্যটা দেখে না? দেখে না? বলুন বলুন। ওই যে কাফেররা নবীর ঘরটা ঘিরে ফেলেছে, মেরে দেবে, চক্রান্ত করছে, এসব খবর কে রাখে? আমাদের আল্লাহ কি ঘুমায়? রাতেও ঘুমায় না, দিনেও লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের রব ঘুম থেকে পবিত্র, সব দেখতে পাচ্ছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রুহুল আমিন ফেরেশতা জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিলেন, শিগগিরই চলে যাও জিবরাইল, চলে যাও, আমার নবীকে আর মক্কায় রাখবো নি, আমার নবীকে মদিনাতে হিজরত করতে বলো। জিবরাইল সালাম এসে নবীকে সালাম দিলেন। ঘটনা সব হুজুর পুরো ঘিরে দাঁড়িয়ে আপনাকে মেরে দেবে। আল্লাহর পক্ষ থেকে বার্তা, আপনি মদিনায় চলে যান ঘর থেকে বেরিয়ে। আল্লাহ নবী বলছে জিবরাইল সালাম, আমি যাব কি করে? ওরা তো আমার ঘর ঘিরে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে বলেন না। আল্লাহ নবী ওই রাত্রে নবীর ঘরে আলী ছিলেন, নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, চলে যাচ্ছি মদিনাতে বাবা, তবে তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। যারা আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আমাকে মেরে দেবে, ওদের মূল্যবান সম্পদ আমার কাছে আমানত রেখেছিল। ও বাবা আলী, আমি ওই মালগুলো তোমার কাছে দিয়ে যাচ্ছি, ওদের নামগুলো লিখে না, আমার অবর্তমানে ওদের আমানতের মাল বুঝিয়ে দিও। জোরে বলতে পারলেন না? মহাব্বতে বলতে পারলেন না? আমি চলে, ওরাই আমাকে মারার জন্য দাঁড়িয়ে, আর ওদের মাল কার কাছে বলুন? আল্লাহ নবী তো নিয়ে চলে যেতে পারতেন, তোরা আমাকে মারার জন্য দাঁড়িয়েছিস, পুরো মাল লেহাট। আলীকে টোটাল মালগুলো দিলেন, তাদের নামগুলো লিস্ট করে, আলী তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, এই মালগুলো তুমি ওদেরকে বুঝিয়ে দিও। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আহা, আজকে আমরা কি করছি? আমরা কি করছি? একটু ভাবুন, একটু চিন্তা করুন। একজন ডেকে দিলে হজম করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার বাবা, বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হচ্ছে নেকাহ ও জানাজা তত্ত্ব। কি নাম বলেছি? নেকাহ ও জানাজা তত্ত্ব। হুজুর লিখেছেন, পৃথিবীর জমিনে কেউ যদি কারোর হক নষ্ট করে থাকো, হক ফাঁকি দিয়ে থাকো, জীবিত অবস্থায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, কারণ জীবিত অবস্থায় মুখের কথায় ক্ষমা পেয়ে যেতে পারো, মরণের পরে মুখের কথায় ক্ষমার। কোরআন শরীফের পরের স্থান হচ্ছে সহিহ বুখারী শরীফের। আপনি বুখারী শরীফের উপরে যে কবাত থাকে, আপনি ওটাকে খুলবেন, উল্টাবেন, সর্বপ্রথম আপনার নজরে একটি হাদিস এসে যাবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে তিনি কিতাব লেখা শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নেই, নামাজের কোনো সম্পর্ক নেই, দান খয়রাত তসবিহ তেলাওয়াতের কোনো সম্পর্ক নেই।
ওই হাদিস শরীফের সঙ্গে সম্পর্ক হচ্ছে নিয়াতের সম্পর্ক। ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটু বলুন সুবহানাল্লাহ। বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি খাঁটি থাকে, নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ চাইলে ফল ভালো পাবেন। নিয়ত যদি বিগড়িয়ে যায় ভালো ফল পাবেন এটা আশা করা যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। সামান্য নিয়াতের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়। একজন ব্যক্তি পৃথিবীতে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, তো তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো, দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। দ্বিতীয় আর এক ব্যক্তি ঘর বানাচ্ছেন, তিনি মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো, ভোরের ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু বলুন সুবহানাল্লাহ। দুই ব্যক্তির নিয়াত কিন্তু এক নয়। একজনের নিয়ত বাতাস পাওয়া, আর দ্বিতীয় ব্যক্তির নিয়াত আজান শোনা। যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, নিঃসন্দেহে ওই জানালা দিয়ে আজানের আওয়াজ যাবে। যাবে না? যাবে না? আবার যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, নিঃসন্দেহে ওই জানালা দিয়ে বাতাস প্রবেশ করবে। কিন্তু যিনি বাতাস পাওয়ার জন্য জানালা রেখেছেন, বাতাস পাবে, আজানের আওয়াজ পাবে, কিন্তু ভদ্রলোক সওয়াব থেকে মাহরুম হবে। আর যিনি আজান শোনার জন্য ভালো নিয়াতটা করেছেন, আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, আল্লাহ চাইলে ঘুম ভালো হবে। নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায় আমালে সওয়াব দান করবেন। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। সেজন্য আপনারা এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনা রেখে যাবেন। কেউ যদি শরীয়তের বাইরের কথা বলে, আমি একবারও বলবো না আপনি ওটাকে গ্রহণ করুন। এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রাখবেন, আমরা আল্লাহর হস্তে ওই আলোচনা মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলুন। বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে, রবকে পেতে গেলে, স্রষ্টাকে পেতে গেলে, সৃষ্টিকর্তাকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে। বলুন কার? সবাই মিলে বলুন। আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? সব বিগড়ে গেছে। তাবেদারি কার? আল্লাহর। তাবেদারি হবে নবীর।
এবারে সবাই মিলে বলুন তাবেদারি হবে কার? বিশ্ব নবীর। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আল্লাহ পরে বললেন আমি খুশি হয়ে তাদের জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেব। নবীর তাবেদারি করতে হবে। যারা নবীর তাবেদারি করে, যারা প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়ায় না কমায়? সবাই মিলে বলুন। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি নবী আমাকে না ভালোবাসবে। আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে কাকে? সবাই মিলে বলুন বিশ্ব নবীকে। যদি ভালোবাসতে পারি তবেই আপনি নিজেকে একজন ঈমানদার হিসাবে পরিচয় দিতে পারবেন, তবে আপনি নিজেকে একজন খাঁটি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন। আমি আপনাকে দুটি তথ্য দিচ্ছি। কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী। কোরআন শরীফ কার বাণী? আর হাদিস শরীফ কার বাণী? বিশ্ব নবীর বাণী। হাদিস হচ্ছে নবীর বাণী, কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী। আমরা যদি হাদিসের উপরে আমল করি, আমরা যদি হাদিস মেনে চলি, তাহলে নবীর তাবেদারি হবে। আপনি নবীকে পেয়ে যাবেন, আল্লাহকে পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের হকদার হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি তার জীবনে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা ভ্রমণ করে আল্লাহ নবীর হাদিস মোবারক গুলোকে একত্রিত করে ছাঁটাই বাছাই করে কিতাব আকারে তার নাম দিলেন বুখারী শরীফ। তার মানে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস মোবারক গুলোকে সংরক্ষিত করেছিলেন।